শনিবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে জ্যোতি নাহিদারা। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পেলেও টাইগ্রেস ব্যাটাররা খেলেছেন বেশ কিছু ডট বল। ফলে এই নিয়ে প্রশ্ন ওঠে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে। যদিও এই নিয়ে খুব বেশি চিন্তিত নন ব্যাটিং কোচ। মেয়েদের ক্রিকেটে ডট বল হবে এবং এই টাইপের উইকেটে ডট বলের রেশিওটা হওয়াটাই স্বাভাবিক। বাট একটা পজিটিভ দিকও আমার বলতে হবে যে আমরা কিন্তু ওই যে 252 রেকর্ডের মধ্যেও কিন্তু আরেকটা রেকর্ড যে আমরা ফার্স্ট টাইম 27 বাউন্ডারি মেরেছি। বাট এই বাউন্ডারিটা অপশনটা আমাদের একটু বাড়ছে। সো হোপ নেক্সট 2 ম্যাচেও আমরা সেম ধারাবাহিকতা ধরে রাখবো। প্রথম ওয়ানডেতে একমাত্র পেসার মারুফাকে নিয়ে একাদশ সাজায় টিম ম্যানেজমেন্ট। উইকেট বিবেচনায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ব্যাটিং কোচ। কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয়। আর যেহেতু আমরা স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে, তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল করছে, সেটা হয়তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। হ্যাঁ, হয়তো যদি ভালো ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হয় হয়তো আমরা চিন্তা করবো অদূর ভবিষ্যতে যে পেস বোলার দুইটা নিয়ে খেলা। দলীয় পারফরম্যান্স কিংবা র্যাঙ্কিং সবকিছুতে এগিয়ে টাইগ্রেসরা। তাই ঘরের মাঠে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পর আরিশদের দিয়েই সিরিজ জয়ের প্রত্যাশা জ্যোতিদের। ফারহান ইসান, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।